আপনার মধ্যে সঠিক একটা সংসারকে আপনি এই বিপদের হাত থেকে বাঁচালেন। আমি আমার কর্তব্য করেছি, আপনার কাছে আমি উপকৃত কালীকৃষ্ণ বাবু, আমার কাছে উপকৃত বইটি আপনি যদি গঙ্গার বাবাকে বুঝিয়ে রাজি না করতে আমার বিয়েটা ফেসতে যেত। আপনার কাছে একটা আবেদন ছিল বাড়ির ট্যাক্সের ব্যাপারে। না, তবে আমার যদি সাধ্যের মধ্যে থাকে অবশ্যই আমি আপনার সেই উপকৃত করবো। আপনি সাধ্যের বাইরে বলুন কি আপনার আছি। দেখুন এই লোকে বলে আমার নাকি খুব পয়সা আছে, শুধু আছে না আমার কমে আছে, সেটা আমার ভালো জানা আছে কৃষ্ণ বাবু। আছে তো বটে, এই শহরে 5-5টা বাড়ি, এই বস্তি আছে দুটো, এছাড়া এই ব্যাংকে যে সামথিং কিছু আছে, কিন্তু এই সবের ওয়ারি আমার একমাত্র নাতনি শ্যামলী। তাই বলছিলাম যে আপনার ছেলের সাথে যদি শ্যামলীর বিয়েটা যদি হতো আমার কোনো আপত্তি নেই। ছেলের বিয়ে আজ হোক কাল হোক দিতে তো হবে। আপনি যখন এতটা আগ্রহ দেখাচ্ছে আমার কোনো আপত্তি নেই, তবে আপনার বছর দুয়েক অপেক্ষা করতে হবে। 2 বছর কেন থাক, আমি তার জন্য 10 বছর অপেক্ষা করব। না না, 10 বছর অপেক্ষা করতে হবে না। এটা আমি কথার কথা বলছি, 10 বছর পরে আমার দিদিবাড়িতে পুরী হয়ে যাবে। আপনি তাহলে পাকা বস্তির আপনার ছেলে যদি আপনি আপত্তি করে, মানে আমি বলতে চাইছি এ যুগের ছেলে তো যদি এসে বলে তুমি কথা দিলে কেন, আমি কৃষ্ণ বাবু, আমার নাম বিভূতি মল্লিক, অতীত যদি দিয়ে কখনো আমি বঞ্চিত করি না। আমি আমার ছেলেকে এমন ভাবে তৈরি করিনি সে আমার অমঙ্গ হবে। আমি আমরা তো আর ফলাবো না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনাকে পাকা কথা দিলাম, কারণ বিভূতি মল্লিক কথার দাম দেয়, কথার দাম দেয়। বড় হৃদয় মানুষ চারজন বলছে বটে, বিভূতি মল্লিক বুড়ো বয়সে কি কেন বলল?